বলো এবার। আদা রসুন পেঁয়াজ আলু কচু কচু আর টমেটো আনা এবার টমেটো লাগবে। টমেটো দিয়ে আমাদের তরকারি মাত্র এই 5টা উপকরণ দিয়ে আজকে হবে? হ্যাঁ 5টা উপকরণ দিয়ে তরকারি। তো চলো তরকারি শুরু করো। কচুগুলো কেটে নিই। কচুগুলো কাটা কমপ্লিট হলো। তো করে আলুগুলো কেটে নিলাম, পেঁয়াজগুলো কেটে নিই। ওই থালাই দিবি। নিচ্ছি আদাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিলাম। এবার টমেটোটা কেটে নিচ্ছি। আদা রসুন কাটা হলো তাই তো? এবার টমেটো কেটে নেওয়া হলো তাই তো? কাটা কমপ্লিট হলো। বলো। শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আদা রসুনটাকে থেতো করে নেওয়া হলো। হ্যাঁ আদা রসুনটা থেতো করে নিচ্ছি, নিয়ে বাটবো। তা বলো। একসাথেই বেটে নিচ্ছি। আমাকে দেখছি বাটা শেষ হলো। আদা রসুনের পেস্ট। হ্যাঁ আনাজটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার জলে বা তুলে রাখতে হবে এগুলো? ভালো করে ধুয়ে আবার পরিষ্কার জল আর একবার ধুয়ে নেব। দুবার করে দিতে হবে? হ্যাঁ দুবার করে দিতে হবে। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াটা বসালাম সাদাতে। কিছুক্ষণ এটা গরম হতে থাকবে। কিছুটা গরম হতে থাকবে। গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হবে। কিছুক্ষণ ভাজা হবে। লাল লাল হয়ে গেছে, এবার আলুগুলো কচুগুলো দিয়ে দেবো। আলুটা কচুটা দিয়ে একটু একটু ভাজা ভাজা করে নেবো, একটু লাল লাল করে। তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। আগে ভাজা হয়ে গেছে একটু, তারপরে মশলাগুলো দিচ্ছি। আদা রসুন বাটা, কিছুক্ষণ মেশাতে হবে এটা। হ্যাঁ কিছুক্ষণ এটাকে ভালো করে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কি বিক্রি গন্ধ হচ্ছে। স্বাদ মতো নুন দিলাম। এবার হলুদ দিতে হবে। এবার হলুদ দিলাম 1 চামচ নুন, 1 চামচ 1 চামচ হলুদ দিলাম। লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিলাম। কিছুটা পরিমাণ জল দিতে হবে। বলে তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য একটু জল দিতে হবে। জল ছাড়া করলে রান্নাটা পুড়ে যেতে পারে তাই তো? তাই তো অবশ্যই। এবার জল দিয়ে দিলাম এতটাই, আর তো না। পরিমাণ মতন জল মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দিলাম, আজকে দিয়ে দিই। সিদ্ধ হতে থাকবে 10 মিনিট। 10 মিনিট। আর তরকারিটা হয়ে গেছে তাই তো? বলো। ঢালি। চলো নামিয়ে নাও এবারে। নামিয়ে নিচ্ছি। ওই তুই প্রতি সপ্তাহে এসে একটা করে ভিডিও করে দিয়ে যাবি। চলো আজকে রেডি। আজকে রান্না কচু দিয়ে আলুর তরকারি রেডি।